আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আপনারা নিশ্চয় জানেন, সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারণ করে এনটিভি গত সপ্তাহ তাদের 22 বছর পূর্তি পদার্পণ করলো। কমিউনিটির অত্যন্ত একটি আস্থাভাজন, এটা জনপ্রিয় গণমাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমরা এনটিভির পরিবারের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা জানেন, এই অনুষ্ঠানটি, আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানটিও প্রায় এক যুগের অধিক কাল ধরে অত্যন্ত দাপটের সহিত কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছে এবং অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠানে নিজেকে পরিণত করতে সমর্থন হয়েছে। তো আমরা জানি, আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরই অত্যন্ত সুপরিচিত কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, বহু গুণান্বিত ব্যক্তি, আমাদের এই আইনি পেশায় যিনি এক যুগের অধিক কাল ধরেও 3 যুগের অধিক কাল ধরে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন, বো সেন্ট্রাল জামে মসজিদের খতিব, বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন, ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার এমপি মহোদয় উপস্থিত হয়েছেন। আমি উপস্থাপনায় আছি নাহিন মাহমুদ আপনাদের সঙ্গে। আসুন আমরা ব্যারিস্টার সাহেবের সহিত কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সাহেব কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নিশ্চয়, আমি জানি, কারণ প্রায় 2 সপ্তাহ আগে বোধহয় আপনার বড় ভাই মারা গিয়েছেন। এটা অত্যন্ত আসলেও মানে একটা দুঃখজনক বিষয়, এবং আমরা আমাদের এনটিভির পক্ষ থেকে ওনার সন্তত পরিবারের প্রতি জানাই সহানুভূতি, এবং মহান রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রথম সেগমেন্ট, যেটা অত্যন্ত জনপ্রিয়, যেটা আপনার ওপেনিং রিমার্ক নিয়ে আসেন, আজকে দর্শক শ্রোতাদের জন্য কি নিয়ে এসেছেন আমি শুনবো আপনাদের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই ও বোনেরা, দেশ এবং বিদেশের যে বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য বসে অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে আমাদের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা জানেন, সবাই জানেন যে মুসলিম একটা ক্যালেন্ডার আছে। মুসলিম ক্যালেন্ডার যেটা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি বলে রজব, শাবান, তারপরে জুলহাজ্জা পর্যন্ত গিয়েছে। এটা হলো ইসলামিক ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার একটা আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় থেকে শুরু করে বর্তমানে আষাঢ় মাস যাচ্ছে, চৈত্র পর্যন্ত, ফাল্গুন ও চৈত্র পর্যন্ত। কিন্তু বর্তমানে ইন্টারন্যাশনালি ওই জানুয়ারি ফেব্রুয়ারি দিয়েই সবাই আমরা বলি, জানুয়ারির কত তারিখ, ফেব্রুয়ারির কত তারিখ। এটা বন্ধুরা, ইসলামিক ক্যালেন্ডারের গত রবিবারে হয়ে গেল 1446 সালের প্রথম দিন ছিল, নিউ ইয়ার ছিল। চাইনিজরা তাদের একটা ক্যালেন্ডার আছে, তারাও মুসলমানদের মতো লুনার ইয়ার হিসাব করে। এই যে সোলার, সূর্যের বছর হিসাব করে না, আমরা মুসলিমরা যেভাবে চন্দ্রর হিসাব করি সেইভাবে চাইনিজরাও করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআনে করিমে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে 12টা মাস এক বছরের মধ্যে, এর মধ্যে 4টা মাস হচ্ছে হুরুম, মিনিং ওই 4 মাসে কোনো যুদ্ধ টুদ্ধ ঘোষণা করা যাবে না। বন্ধুরা, এই যে গত রবিবারে যে বৎসর শুরু হলো, এটা
ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিন ছিল, এটার নাম হলো মুহররমুল হারাম। মুহররমুল হারাম খুবই গুরুত্বপূর্ণ একটা চন্দ্র মাস ইসলামিক ক্যালেন্ডারে। এই মুহররমুল হারাম ইসলাম ধর্ম আসার আগে যে কয়েক মাসে যুদ্ধ করা অ্যালাউড ছিল না, সেই 4 মাসের মধ্যে একটা হলো মুহররমুল হারাম। এবং মুহররমুল হারামের অনেক অনেক গুরুত্ব কিতাব হাদিসে এসেছে। বিশেষ করে মুহররমুল হারাম, মুহররম মাসের 10 তারিখটা একান্তই বললে না হয়। 10 তারিখটা কেন বলবো? মুহররমের যে 10 তারিখ, এটার একটা নাম আছে, এই নামটা হলো আশুরা। আশুরার দিন এসেছে আশারা থেকে, আরবি শব্দ আশারা অর্থ হলো 10, এবং 10 নম্বর যে দিন মুহররমুল হারামের, এটাকে আশুরা বলা হয়। বন্ধুরা, এখানে শিয়া মুসলমান এবং সুন্নি মুসলমানের মধ্যে একটু ডিফারেন্ট আছে। শিয়া মুসলমানরা ইসলাম ধর্ম চালু হওয়ার পরে 61 হিজরিতে যে ঘটনা ঘটেছিল, মা ফাতিমার সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েজিদের সৈন্যবাহিনী শহীদ করেছিল, এইটাকে গুরুত্ব দিয়ে শিয়া সেক্টরে তারা বলে ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি ইমাম নাম্বার 3, ওনাকে নিতান্ত অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল ইয়েজিদ বাহিনী। আমরা সুন্নিরাও এটা মানি। তারা এটাকে বিভিন্নভাবে, ইরান যদি দেখেন, তারা এটাকে সেলিব্রেট করে, দুঃখ বেদনা, এটাকে মৌনিং যেটাকে বলা হয়। কেউ কেউ শরীরের রক্ত বের করে, এটা করে সেটা করে। কিন্তু আমরা সুন্নিদের মতে একটু খেয়াল করে শুনবেন, বাংলাদেশের মোস্ট মুসলিমরা উই আর সুন্নিস। আমাদের সুন্নি অনুসারে দেখেন, এই দিনে আশুরার দিনে হজরত আদম আলাইহিসসালামের জন্ম হয়েছিল। আদি বাবা যিনি, তার জন্ম হয়েছিল এই আশুরার দিনে। এবং আরেক নবী যার নাম হজরত ঈসা আলা নবীনা আলাইহিসসালাম, এই যে জিসাস বলে যারা খ্রিস্টানরা জানে, ওনার জন্ম হয়েছিল আশুরা বা মুহররমের 10 তারিখে। ইসলামিক ইতিহাসে বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ঘটেছে এই আশুরার দিনে। এর কারণে নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা গেলেন, মদিনা গিয়ে দেখলেন ওখানকার ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখা শুরু করলেন এই আশুরার দিনে। কিন্তু যখন কোরআনে কারিমে নাজিল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা রমজানুল মুবারক, চন্দ্র বর্ষের 9 নম্বর মাস রমজানের রোজা রাখা যখন ফরজ হলো, তখন আল্লাহর নবী ওই দিনকে আশুরার রোজা রাখাকে নফল রোজা বলে দিলেন। তোমরা রোজা রাখতে পারো। এটা ইহুদিরাও রাখতো, আমিও রেখেছি এই রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা, কিন্তু ইহুদিরা শুধু ওই নামটাও আছে, আমি নামটা এখন মনে আসতেছে না। ইহুদিরা এই আশুরার রোজাকে একটা নাম দিয়েছে। আল্লাহর নবী বললেন যে না, তোমরা যখন আশুরার রোজা রাখবা, তখন ওই ইহুদিদের সাথে বিরোধিতা করে হয়তো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখো। এই আশুরার রোজা বন্ধুরা খুবই ফজিলতপূর্ণ, বরকতওয়ালা। বলেছিলাম আদম আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল এই দিনে। আসেন অন্যান্য নবীদের ব্যাপারে 2-1 কথা বলি।
নূহ আলাইহিসসালামকে বলা হয় সেকেন্ড আদম, দ্বিতীয় আদম আলাইহিস সালাম। কারণ কি, নূহ আলাইহিস সালামের যুগে একটা সুনামি হয়েছিল, সারা দুনিয়া প্লাবিত হয়ে গিয়েছিল, সম্পূর্ণ দুনিয়া চলে গিয়েছিল পানির নিচে। আল্লাহ অর্ডার করলেন নূহ আলাইহিস সালামকে, আপনি বড় একটা জাহাজ বানাইয়া প্রত্যেকটা প্রাণীর একটা পুরুষ একটা মহিলা করে নেন, কারণ আমি গুনার কারণে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যখন ধরব তখন নূহ আলাইহিস সালামের ছেলে সহ সব ডুবে মরে গেল, পাহাড় পর্যন্ত পানির নিচে চলে গেল। নূহ আলাইহিস সালামের এই নৌকা, এই বোট ভাসতে থাকলো চতুর্দিকে। এখন কোথাও, চিন্তা করেন, কোথাও কোনো স্থল নাই, নূহ আলাইহিস সালাম কোথায় গিয়ে নৌকা লাগাবে, জাহাজ লাগাবে? এত মানুষ এবং তার দলবল এবং প্রাণী, অনেক প্রাণী নিয়ে। তখন নূহ আলাইহিস সালাম একটা দোয়া করলেন, কোরআন শরীফে এই দোয়াটা রেকর্ড আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আর আল্লাহ বলতেছেন, আমি বললাম ইয়া আরদু বলাই, হে জমি, তোমার উপরে যা পানি আছে এগুলাকে তুমি পান করে তোমার ভিতরে নিয়ে নাও। ওয়া সামাউ আকলি, হে আকাশ তুমি বৃষ্টি বন্ধ করো। ওয়াগীদাল মাউ, তারপরে সব পানি সরে গেল। ও কুদিয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিনের যা ইচ্ছে ছিল, যা মনসা ছিল তা হলো। এই দিনটা ছিল আশুরার দিন, যেদিন গিয়ে নূহ আলাইহিস সালাম প্রথম ল্যান্ডিং করলেন আবার মাটিতে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন সুবহানাল্লাহ? তাইলে আরো শুনেন বন্ধুরা। আসেন মুসা আলাইহিস সালামের যুগে। মুসা কালিমুল্লাহ লা ইয়ানামু কুম ইয়া হাবিবি কাম তানামু। মুসা আলাইহিস সালামের উপরে ফেরাউনের সৈন্যবাহিনী খুবভাবে অত্যাচার করলো। মুসা আলাইহিস সালাম প্রাণের ভয়ে তার সঙ্গবঙ্গকে নিয়ে, আর কোথাও দিকে যাওয়ার কোনো জায়গা নাই, শুধু জায়গা আছে রেড সি, বর্তমানে যেটা আছে এই রেড সির দিকে, এই সাগরের দিকে। এখন মুসা আলাইহিস সালাম প্রাণী বাঁচানোর জন্য বলতেছেন, পানি তুমি রাস্তা করে দাও, আমার যে সঙ্গবঙ্গ আছেন, আমার সঙ্গীরা আছেন, তাদেরকে নিয়ে দরিয়ার মাঝখান দিয়ে আমরা পাড়ি দিয়ে যাব। এই দিন দোয়া কবুল হয়েছিল এই আশুরার দিনে বন্ধুরা। মুসা আলাইহিস সালামের এবং কোরআন শরীফে এবং হাদিসে লেখা আছে, মুসা আলাইহিস সালামকে এই রেড সি রাস্তা করে দিয়েছিল এই দিনে, যেদিনের নাম হলো আশুরা। কি বলেন, এটা ইম্পর্টেন্ট দিন না? বলা হয় হাদিসের মধ্যে সর্বপ্রথম যে দোয়া আদম আলাইহিস সালামের কবুল হয়েছিল, রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ গো আমি ভুল করেছি, বেহেশতের মধ্যে আপনি বলেছিলেন এই গাছের ফল খাবো না, আমরা দুজন খেয়ে ফেলছিলাম। ওই দিন আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল হয়েছিল। বন্ধুরা আসেন আরো পরে যাই, আরো একটু পরে গেলে দেখবেন ইউনুস আলাইহিস সালামের নাম নিশ্চয় শুনেছেন। এই যে বড় তিমি সমুদ্রের মাছ, যেটাকে আপনারা কিলার ওয়েল বলে থাকেন, ওয়েল ফিশ, 20টা হাতি এবং একটা ওয়েল ফিশ সমান। হযরত ইউনুস আলাইহিস সালামকে গপ করে এই ওয়েল ফিশ খেয়েছিল, কিন্তু নবীকে তো ডাইজেস্ট করতে পারে না। ওইখানে জীবিত অবস্থায় আল্লাহর হুকুম না হলে কেউ মারা যেতে পারে না। হযরত ইউনুস আলাইহিস সালাম ওখানে মাছের পেটের ভিতরে তসবিহ পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়তে থাকেন,
আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, فَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আশুরার দিনে ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ বলতেন কাযালিকা নুনজিল মুমিনিন, হে ওয়েল, হে তিমি মাছ, তুমি আমার ইউনূসকে সমুদ্রের এপার থেকে সমুদ্রের ওই তীরে নিয়ে তুমি রেখে আসো। এই দোয়াটা কবুল হয়ে গেছিল বন্ধুরা। হাদিস শরীফের মধ্যে আছে এই আশুরার দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে কারাদণ্ড দিয়েছিল মিশরের বাদশাহ, তার নাম আজিজ ছিল। উনি একজন নবী, ওনার বাপও নবী, ওনার দাদাও নবী, ওনার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালামও নবী। কিন্তু আল্লাহ নবীদেরকে পরীক্ষা করে এই জেলের মধ্যে থেকে থেকে ইউসুফ আলাইহিস সালামের বয়স বাড়তেছে, তখন একদিন কান্নাকাটি করে বললেন, আল্লাহ গো, আর ভাল লাগে না আমি এই জেলের মধ্যে, রব্বুল আলামিন তুমি আমাকে রেহাই দান করো। উলামায়ে কেরামরা লিখেন, ইউসুফ আলাইহিস সালাম যেদিন ওই জেল থেকে মুক্তি পেয়েছিলেন, এটা হলো মুক্তি দিবস। আশুরার নাম হলো বন্ধুরা, কি বললাম ভাইজান, মুক্তি দিবস। এই আশুরার দিনে যদি আপনি কোনো দোয়া করেন, আমরা সমস্যায় জর্জরিত মুসলমান, ফিলিস্তিনিদের উপর কি অত্যাচার হচ্ছে, আমাদের ঘরের মধ্যে অশান্তি, বাচ্চারা কথা শুনতেছে না, বিবি কথা শুনতেছে না, স্বামী কথা শুনতেছে না, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু অশান্তির আগুন জ্বলতেছে। এই যে আশুরা আসতেছে আগামী 16 তারিখ মঙ্গলবার, আরেক শোতে আসার আগে এটা চলে যাবে। ওই দিন মেহরবানি করে রোজা রাখবেন এবং রোজা রেখে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যার যে সমস্যা আছে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমার কাছে তোমরা যদি দোয়া করো সঠিকভাবে, ফাইন্নী করিব, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। তাই যাদের লিগ্যালিটি নাই, সঠিক কাগজপত্র নাই, বাবা অসুস্থ, মা অসুস্থ, ভাই অসুস্থ, নাহিন ভাই বললেন আমার এক অর্থিক আদরের এক ভাগনা বকুল, সে অসুস্থ, এমন এক অসুস্থ হয়েছে যেটা ঔষধ খেয়েও ঠিক হওয়ার মতো নয়। আল্লাহ আমার এই ভাগনাকে সুস্থ করে দেন আপনার আশুরার্থ হইলে একবার আমিন বলেন না ভাই বোনেরা। এর কারণে আগামী মঙ্গলবার, হয়তো সোমবার মঙ্গলবার রোজা রাখবেন, নতুবা মঙ্গলবার এবং বুধবার রোজা রাখবেন। আর আমাদের জন্য যদি ইচ্ছে হয় পারেন, তাহলে আমাদের জন্য একটু দোয়া করেন। আমাদেরও অনেক অশান্তি আছে, অনেক সমস্যা আছে। আপনি উপরে লেফাফা দুরুস দেখলে বলবেন না, ও এই লোকের মতো এত সুখী, এত দৌলতওয়ালা, এত দনওয়ালা, এত জমিদার আর কেউ নাই। প্রত্যেক মানুষের এক একজনের এক এক ধরনের সমস্যা। আল্লাহ আমাদের সব ডিফিকাল্টিতে যেন আল্লাহ সাহায্য করে। একটু জুড়ে বলেন আমিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। থ্যাংক ইউ ভাইজান। জি মাশাআল্লাহ, ব্যারিস্টার সাহেব অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা আপনি নিয়ে আসলেন সমসাময়িক বিষয়টি। আর আসলে আমাদেরকে রিমাইন্ডার দেয় এই জিনিসগুলো। আপনার আলোচনা থেকে আমরা অনেক উপকৃত হই, আমি বিশেষ করে নিজেও অনেক উপকৃত হই। আর আসলে আমরা এগুলা চেষ্টা করব আমরা মেনে চলার। যাই হোক, আমরা যাচ্ছি প্রচুর কলার লাইনে চলে আসছেন। আমরা দেখি আজকে প্রথম লাকি কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম শাহনাজ। শাহনাজ, কোন জায়গা থেকে বলছেন বোন? লিংকন থেকে। কোন জায়গা বললেন? লিংকন। লিংকন, আচ্ছা, অনেক দূর থেকে। বলেন বোন প্রশ্ন। আমার আম্মা 66 ইয়ার আপ, উনি পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করছেন। জি। তো আম্মা পেনশন ক্রেডিট হলে আমি কি ওনার কেয়ারার হিসেবে কাজ পাবো? আচ্ছা, আপনার আমার লিগ্যাল স্ট্যাটাস কি? আপনার আম্মার লিগ্যাল স্ট্যাটাস কি? জি, ইনডিফিনিট লিভ হয়ে গেছে আমার আম্মার। ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আপনার প্রশ্ন হলো, উনি যদি পেনশন ক্রেডিট পান তাহলে আপনি কি ওনার কেয়ারার হতে পারবেন, এই তো? জি, জি। আপনি কেয়ারার হবেন, উনি কি স্বাস্থ্য ভালো না ওনার? আপনি কেয়ারার হবেন, উনি কি স্বাস্থ্য ভালো না ওনার? জি, জি। আপনি কেয়ারার হবেন, উনি কি স্বাস্থ্য ভালো না ওনার? জি, জি। আপনি কেয়ারার হবেন, উনি কি স্বাস্থ্য ভালো না ওনার?
না উনি ডিসেবল, ওনার পায়ে হাঁটুর অপারেশন হয়েছে। তাইলে আর কি কি বেনিফিট পান উনি? উনি ইউনিভার্সাল ক্রেডিট পান না, উনি শুধু পিপ পাচ্ছেন, তবে মিনিমাম রেট পাচ্ছেন। ওকে, শুনতে থাকেন যেমন শাহনাজ শুনতে থাকেন, আমরা উত্তর নিয়ে আসবো। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি আপনি, জি আসসালামু আলাইকুম। পরবর্তী কলে কে রয়েছেন? হ্যালো, আমাদের সাথে কথা বলেন। হ্যালো, হ্যাঁ আমার মনে হয় একটু একটু আসতেছে। ইয়ে আপনার ভাই, আপনি আপনার ফোনে আপনার টিভির দিকে তাকাচ্ছেন। জি, আপনার টিভি বন্ধ করে আপনি। আলাইকুম সালাম। জি, আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? আমার নাম আমিরা, আমি লন্ডন থেকে বলছি। আমিরা লন্ডন থেকে বলছেন। আচ্ছা বলেন, লন্ডন কোন জায়গা? নিউহাম থেকে। নিউহাম থেকে, ঠিক আছে। এইভাবে বলেন আপনার প্রশ্ন কি? যে আমার দুইটা প্রশ্ন। আচ্ছা, একটা আমি ওদের সাথে স্পাউস আছি, আমার হাজবেন্ড আর মাই আনছেন। আমার 8 ইয়ার্স পুরনো, 10 ইয়ার্স চলছে। আমি 8 ইয়ার্স আছি, আমি অগাস্ট গিয়ে আমার কমপ্লিট হয়ে যাইব। And অক্টোবরে গিয়ে আমার একটা এক্সটেনশন আছে 8 ইয়ার্স চলছে ওটা। আমি তারা আগে আমার ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্ট লাগে আমি সবটা প্রিপেয়ার করছি। আমার এক্সটেনশন এক লগে আমি চাই আর কি, যদি আমি এক্সটেনশন না করে ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্টটা করতে পারি বা দুইটা আমি আমার আমি ওটা করতাম না, আমি এক্সটেনশন আগে করতাম আর বাদে আমি ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্ট করতাম। কোনটা আমি কনফার্ম না, ওটা জানা লাগে। ঠিক আছে। আমি লাস্ট এক্সটেনশন গুলাতে করছি, আমি ফুল পেমেন্ট দেখো আগে আমি জানছি না যেন ওটা ফ্রি কিছু করা যায়। আমি খুব সাফার করো, আমাকে আমার ওয়েজেসটা খুব কম। আমি আমার খালি হাজবেন্ডে জব করলাম, আমার বাচ্চাই আছে, আমি সপ্তাহ সাফার করলাম। জি, ঠিক আছে, আমরা বুঝে নিয়েছি। আমরা যাচ্ছি বাইশা সাহেব, আমরা যাব ছোট্ট একটা বিরতির দিকে। এবং দর্শক শ্রোতারা, আপনারা যাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নিব। আমরা যাব এবার কলারের প্রশ্নের দিকে। আমরা দেখি পরবর্তী কলে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি লাইনে আছেন? আলাইকুম সালাম। ভাই, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি বার্মিংহাম থেকে বলছিলাম ভাই, আমার নাম তো দুলাল। দুলাল, বার্মিংহাম থেকে। ভাই বলেন আপনার প্রশ্ন কি? বলেন, প্রশ্নটা বলেন। দুলাল সাহেব, আপনি আপনার এই টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি ফোকাস করেন আমাদের দিকে। আর আপনি অনুষ্ঠান এইটা দেখতে পাবেন, রিপিটও দেখতে পাবেন পরের দিন 9:30টার দিকে, আগামীকালও দেখতে পাবেন। আপনার প্রশ্নের দিকে চলে যান, আপনি সাউন্ড কমিয়ে ফেলেন। জি বলেন। জি, আপনি কথা না বললে জি জি তো আমি ফ্যামিলি রুটি করতাম। কিতা আপনি বলছেন যে 2022 তো আপনার ফ্যামিলির কেস মারছেন? কিসের কেস? ফ্যামিলির বলতে আমার ওয়াইফ দিদি, আমার বাচ্চা একটা 4 বছর। জি, তো জি এটা কিসের কেস? কিসের মানে এটা লিগ্যালিটি? আচ্ছা, আপনার ওয়াইফর আগে কোনো বিয়া আছে নি? জি না, নাই, ও পয়লা বিয়া। তাই চাকরি করেননি? তাই কিতা ডিসেবল নি? তে কিতাত বেনিফিট পাইরা আপনারা? আপনি কিতা করেন? আমি তো ভাই আমার কাগজ পত্র হইছে না, তো কোনো কামও নাই, কামও পারমিশনও নাই। তে আপনি শুধু জিকাইরা যেন কিতা লাগে অত দেরি হয়, এই তো? জি জি। ওকে, রাখি তো। ঠিক আছে দুলাল সাহেব, আপনি শুনতে থাকেন। বাইশা সাহেব, আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে।
আচ্ছা, আপনি দুলাল সাহেব আপনি লাইন কেটে দেন, আপনি শুনতে থাকেন। আমরা বোন শাহনাজ ছিলেন প্রথম কলার লিঙ্কন থেকে। হ্যাঁ, আমাদের বোন শাহনাজ আলহামদুলিল্লাহ লিঙ্কন থেকে আপনি ফোন করেছেন। আপনি বলতেছেন আপনার আম্মা 60+, একটা ডিসেবিলিটি আছে, লোয়ার রেটে উনি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, যেটাকে আগে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স বলা হতো, এটা পান। বর্তমানে পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার আম্মার যেহেতু ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে, এখন আপনি কেয়ারারের জন্য অ্যাপ্লাই করতে পারেন কি না। শুনেন বোন, আপনার আম্মা যদি পিআইপি পেয়ে থাকেন, এটা স্মল হোক অথবা বিগ হোক, লোয়ার রেটে হোক অথবা ইনহান্স রেটে হোক, আপনি কেয়ারারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি তারা আপনার কেয়ারার অ্যালাউন্সের জন্য অ্যালাউ করলে এটা আপনার বেনিফিট হবে না, এটা হবে আপনার একটা ওয়েজেস লাইক থিং, বুঝছেন? তো আপনার জাস্ট টু আনসার ইউর কোয়েশ্চেনস, যেহেতু আপনার আম্মা পিআইপি পাচ্ছেন, আপনি কেয়ারার অ্যালাউন্স পেতে আইনগত কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করেন, কিন্তু আমার মতে কোনো অ্যাডভাইস নিয়ে যদি শুরু করেন তাইলে ভালো হয়। ধরেন পিআইপি বা কেয়ারার অ্যালাউন্স একবার যদি না করে দেয়, এটাকে হ্যাঁ করানো, পজিটিভ করানো বেশ কষ্ট হয়। তাই আমার মতে আপনি কোনো লয়ারের কাছে অথবা কোনো ল সেন্টারে গিয়া অথবা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে গিয়া কিছু অ্যাডভাইস নিয়ে কেয়ারার অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করেন। ভালো থাকেন আপা, আপনি লিঙ্কন থেকে ফোন করেছিলেন। ধন্যবাদ। দ্বিতীয় কলার ছিলেন আমিরা নিউহাম থেকে। হ্যাঁ বোন আমিরা ফোন করছেন নিউহাম থেকে। হইরা তাই ওয়াইফ হিসাবে 10 ইয়ার রুটে আসেন, 8 বছর হয়ে গেছে। তার 2টা প্রশ্ন। এখন গত যে যতটা এক্সটেনশন পাইছেন পুরা ফিস দিয়া পাইছেন। এখন দেখরা যেহেতু বেনিফিট ফাইন, তাইলে তো এইরকম ল অ্যান্ড জাস্টিসের মধ্যে প্রোগ্রামও দেখরা যে ফি মাফ করানির একটা উপায় আছে, তে একটা করা যাইবনি। এটা হইল তার 2 নম্বর প্রশ্ন। আর প্রথম প্রশ্ন হইল যে আমার যেহেতু 8 বছর হয়ে গেছে গিয়া, তে আমি একলগে ইন্ডিপেন্ডেন্ট লিভ আর আরো লিভ এক্সটেনশনও লাগে করতাম পারবো না। বোন আপনি আইএলআরও লাগি অ্যাপ্লাই করতে পারতা না যত সময় পর্যন্ত পুরা 10 বছর আপনার পুরা হয়েছে না। বর্তমান কোর যে অ্যাপ্লিকেশন হইব, এটা আপনার এক্সটেনশনও লাগে অ্যাপ্লিকেশন হইব। হ্যাঁ, আপনার লয়ারে দিয়া আপনি ফি ওইবারও লাগে অ্যাপ্লাই করতে পারেন। তারা যদি মাফ করে আপনার ইনকাম টিনকাম দেখে, তারা ফি ওইবারও লাগি প্রায় এক্সটেনশনের লাগি অ্যাপ্লাই করলে যতখান মেহনত করা লাগে, ফি ওইবারও লাগি অতটা মেহনত করা লাগে। তো ব্যাংক স্টেটমেন্ট সকলটা রেডি করিয়া যদি করেন, তো ইউ উইল গেট ফি ওইবার। আর ফি ওইবার যদি একবার ফাইলাইন আপনি, তো পয়লা 2 বছর এক্সটেনশন করিয়া বাদরবার ইউ ক্যান অ্যাপ্লাই ফর অ্যানাদার ফি ওইবার। তো আনসার ইউর কোয়েশ্চন, আপনি খবরদার ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগি অ্যাপ্লাই করেন না জানো, আপনি অ্যাপ্লাই করবা এক্সটেনশনও লাগি ফর অ্যানাদার 30 মান্থস, আরও 30 মাসও লাগি। আর ও 30 মাস পুরা হওয়ার বাদে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগি করবা। আপনার সাইন যদি ফি ওইবার লাগে অ্যাপ্লাই করতা, তে দেও অ্যাপ্লিকেশনও আপনি করতে পারবা যদি বর্তমান কন্ডিশন কন্টিনিউ থাকে। ঠিক আছে ভাইজান? জি, সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমরা যাই দুলাল বার্মিংহাম থেকে, উনি তৃতীয় কলার। দুলাল সাহেব 3 নম্বর কলার বার্মিংহাম থেকে আপনি ফোন করছেন। আপনি মাতে সময় খুব ধীরে ধীরে আস্তে ধীরে মাতিরা কনফিউজড হইয়া মাতিরা। আমরা দুলাল সাহেব অ্যাডভাইস দেই যে তাইনু ফোন করেন, আগে ক্লিয়ার কাট রাখবা যেন আমি কোন কথাটা কইতাম। আপনি লাইভ শোত গিয়া দুদিন আমরা দেশের সিলেটি ভাষায় খুতানি কইন, সরি মাইন্ড করেন না জানো, জি ওলা ইয়ে করতাম, আমার ওয়াইফরে দিয়ে অ্যাপ্লাই করতাম। ডোন্ট ডু দ্যাট। আমরা যে সময় কোর্টও যাই, আগর রাইত গুম হয় না। কারণ জাজে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন,
তো উই হ্যাভ টু আনসার ইট অন দ্য ফেস, নো রিপিটেশন, নো মাম্বলিং। প্রত্যেকটা কথা ওয়েল কনস্ট্রাক্টেড সেন্টেন্স হইতে হয়। আপনি ওলা ফোন করলে আমি বুঝছি আপনি হয়তো ফয়লা কররা, কিন্তু আমরা বড় ডিফিকাল্টি লাগছে যেন আপনার জিনিসটা কিতা ফয়লা কত বলতো আপনি টিভি বা সাওয়াতু আসলা, আমরা আনসারও করা আসলা। মূল কথা হইল আপনি 2022 সালও আপনার কোনো স্টেটাস আসিল না, বিয়া করিয়া বাচ্চা একটা হইছে আর অ্যাপ্লাই করছেন ও বাচ্চার বেসিসে 2022 সালের নভেম্বরও, এখনও তারা কোনটা জানান না। শুনেন দুলাল সাহেব, একটা মিসকনসেপশন আছে, বলে আমি বিয়া করলাম এক মহিলারে আর যেদিন বাচ্চাও একটা ওই যা গিয়া, তেও মহিলার যেদিন ধরলাম গিয়া বিয়া করিয়া ওন থেকে মাঝখান থেকে মনে হয় লাল টুকটুকা পাসপোর্ট একটা বাড়ি আই হয়, এটা অত সহজ নয়। ইউ হ্যাভ টু গো থ্রু লোস অফ এক্সামিনেশন, অনেক পরীক্ষা নিরীক্ষা লাগে। আপনি যে অ্যাপ্লাই করছেন এটার লাগে তারা দেখে বিয়া জেনুইন নি। আমি জিজ্ঞাসি আপনার ওয়াইফের আগে বিয়া আসিল নি, আপনি না করছেন, আপনি এখন খুচাখুচি করেন না জানো, আপনি কত বছর আগে আইসেন ই দেশ, কোনো অসুবিধা হইল না। আর অ্যাপ্লাই করলা গত মাত্র 1.5 বছর হয়েছে, আপনি এখন উড়াউড়ি করতা, উড়াউড়ি করলে আপনার ক্ষতি হইব। ডোন্ট ডু দ্যাট। সবর, ফাসবরুন জামিল, আল্লাহ কইরা সবর বড় সুন্দর জিনিস। আল্লাহ আল্লাহ করক্কা, 2 রাকাত নামাজ পড়ক্কা, আর মিয়া বিবি দেওজনে মিলিয়া আল্লাহর কাছে খোকা বলে, আল্লাহ তুমি রিজেক্ট দাও আমরা রে ওদের। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি, আসসালামু আলাইকুম কলার, কে রয়েছেন লাইনে? বলেন আপনার নাম এবং কোথা থেকে বলছেন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ভাই, আপনার? জি, আমার নাম মোহাম্মদ ফরহাদ। জি, মোহাম্মদ ফরহাদ আহমদ। ফরহাদ আহমদ, আপনি কোথা থেকে বলছেন? ইস্ট লন্ডন। ইস্ট লন্ডন, বলেন। যে আমি এই দেশে আসলাম 2022 সালের সেপ্টেম্বরে স্টুডেন্ট ভিসায়। জি। আওয়ার পরে আমি বাই চান্স আমার কোর্স কমপ্লিট করতাম পারছি না, আমি অ্যাসাইলাম ক্লেম করছি 2023 জানুয়ারি। অ্যাসাইলাম ক্লেম করার পরে আমি ফাইনাল ইন্টারভিউ দিছি 1 বছর পরে, দিয়ে আমি ফাইনাল ইন্টারভিউ থেকে বর্তমানে আমি আপিলও আছি, আপিল রানিং। এখন আমি যে জায়গায় কাম করি ওই জায়গা থেকে ফ্রি স্পন্সরশিপ পাইছিলাম ভিসা টায়ার টু দেওয়ার লাগে, স্কিল ওয়ার্কার ভিসা। এখন সম্ভব আছে নি যে আপিল থেকে আমি টায়ার টু ভিসা যাইতাম? ওই বিষয়টা আমি একটু জানতাম আছি। ব্যারিস্টার সাহেব, আর কিছু জিজ্ঞাসার আছে? ফ্যামিলি আছে আপনার কোনো ফ্যামিলি আছে নি? জি না। বিয়ে শাদী করেন নাই তো? না, জি না, জি না। আচ্ছা, আপনি আপনার দোষে কলেজ কিতা বন্ধ হয়ে গেছে নি, আপনি কন্টিনিউ করতে পারছেন না? আমি কন্টিনিউ করতে পারছি না আমার পার্সোনাল সমস্যার কারণে। আচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও লাইভে চলে আসলাম। আমরা যাচ্ছি, দেখি আমাদের সঙ্গে কলে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম বোন, আপনি নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি, আমার হাজবেন্ডের বাচ্চা। জি, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি, আপনি একটু ভলিউম কমিয়ে মানে ইয়ে করে বলেন, আমরা শুনতে পাবো। আপনি তাড়াহুড়া করবেন না। আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? আমার নাম রুহুল আমিন। জি, আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি লুটন থাকি মাত্রা। রুহুল আমিন লুটন থেকে। জি, বলেন প্রশ্ন আপনার কি? আমার ওয়াইফের একটা বিষয়ে, আর তার সিটিজেনশিপের অ্যাপ্লাই আমি করছি 1.5 মাস আগে। এখন আবার ইমেইল আইছে যে রেজিস্ট্রেশন করার লাগি ভিসা। আমি কি হাউটাও রেজিস্ট্রেশন করতাম নি না করতাম না? ওই যে ইন্ডিভিজুয়ালি বলতে একটা ইমেইল আইছে, আমি একটা ফিল আপ করতাম নি আর না আমি অ্যাভয়েড করতাম, কারণ সিটিজেনশিপ লাগে। কারণ ইন মিন টাইম সিটিজেনশিপের কোনো রেজাল্ট আইছে না এখনো।
জি, তো আপনি আগে যে করছেন কোনো সলিসিটারের মাধ্যমে করছেন না নিজে নিজে করছেন? কোনটা? আপনার যে অ্যাপ্লাই করছেন আপনার ওয়াইফের জন্য আমি নিজে করছি। নিজে করছেন, আচ্ছা। তো ব্যারিস্টার সাহেব কিছু জিজ্ঞাসার আছে রুল আমিন ভাই? না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি শুনতে থাকেন, আর ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনারা যখন উত্তরের দিকে যাব তখন আপনি শুনবেন। হ্যাঁ, ঠিক আছে রুল ভাই। হ্যাঁ, আমরা যাচ্ছি পরবর্তী কলে। কলার নম্বর 6। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলি, আমার নাম জাহিদুল হোসেন। জাহিদুল হোসেন বললেননি? জাহিদুল হোসেন। মাইন্ড করবেন না, আপনার নামটা আবার বলেন। জান্নাতুল হুসাইন। জারাজুল হোসেন, আচ্ছা জারাজুল হোসেন। জাহাজুল হোসেন। জাহাজুল হোসেন। জারাজুল হোসেন, ওটা আনইউজুয়াল নেমটা। আমি জারাজুল হোসেন। জি, লন্ডন কোন জায়গা থেকে বলছেন ভাই? আমি ইস্ট লন্ডন থেকে বললাম। ইস্ট লন্ডন, আচ্ছা যাই হোক, বলেন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইল ভাই, আমি হসপিটালে আছি। জি। আমি কোনো পাবলিক পার্ক এলাও না। আমার ওয়াইফে টিআইটি পাই। আমি কেয়ার লাগে, আমি কেয়ার করতে পারবো না। আপনার ওয়াইফের কেয়ারার নানি? জিও জিও। আচ্ছা, উনি কি কোনো পিপ পাননি? কোনো পান? আচ্ছা, পিআইপি পান। আচ্ছা, ঠিক আছে। জারাজুল মিয়া, আপনার দেশের বাড়ি কোন জায়গাত? আমার দেশের বাড়ি হলো সাতক। সাতক। আপনার যে নাম একটা আপনার কোনো মুরব্বী রাখছেন নি না কোনো আলিমে রাখছেন? এটা মুরব্বী রাখছেন। মুরব্বী রাখছেন, দাদাই নি? না, বাপে রাখছেন। আচ্ছা আচ্ছা, জারাজুল হোসেন। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে শুনতে থাকেন, জারাজুল ইসলাম ভাই শুনতে থাকেন। বাইশটা আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে। মোহাম্মদ ফরহাদ আহমদ, উনিও ইস্ট লন্ডন, উনার উত্তরের দিকে যাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। Our good friend Muhammad Farhad Ahmed is the caller number 4. কইরাতাইন গত 2022 সালের সেপ্টেম্বরও তাই নাইছেন স্টুডেন্ট হিসাবে। আইতে সময় হাই কমিশনের কাছ থেকে যে ভিসা পাইছেন, একটা ওদের সব ফড়ার লাগি পাইছেন। হাই কমিশনে ফিসও নিছে, কলেজেরও ফিস দিয়ে আইছেন 10-12 হাজারের অর্ধেক হোক বা সারা হোক। ফির এক পার্ট না দিয়া আইলে তাই ভিসা পাইলা না। অনেক এখানে আমার বাদে আর ফোর্সইন না, তাই এসাইলাম করলিসইন। আমি আমার ফরহাদ আমাদের দুশিয়ার না, দুশিয়ার আমার লাগান যে লইয়ার অকল বই দিছেন দোকান ফাতি ফাতি গেলেও কইন এসাইলাম একটা করিলাও। কারণ এসাইলাম একটা কইলেন যেদিন তারা 500 পাউন্ড 1000 পাউন্ড ফাইলিবা, কিন্তু রুগীর কি অবস্থা ওর, ক্লায়েন্টর ফরহাদ মিয়ার কি অবস্থা ওর, ইকান্ত জানেন না। বাংলাদেশ থেকে আইয়া বর্তমানে প্রাইম মিনিস্টার যে সেদিনকে কইছে স্টুডেন্ট সকল যারা বাংলাদেশ থেকে আইসেন আর আইয়া যারা কাগজ নাই, বাংলাদেশ সরকারের লগে এগ্রিমেন্ট হয়েছে, এই সমস্ত মানুষের তারা অ্যাকসেপ্ট করে দিব, তারা ফাটাই দিব। যেহেতু এই দেশের আইন আছে, আপনি অ্যাসাইলাম যদি করেন তে পয়লা এটা রেখো স্ক্রিনিং ইন্টারভিউ, নাম জন্ম তারিখ ওগুলা দিবা। আর কতদিন বাদে গিয়া আপনার বড় ইন্টারভিউ হইব। বড় ইন্টারভিউ ফরহাদ মিয়া রয়েছে যে ওটা তাই ফেল করছেন, যে সিস্টেমে যাইতেইব। ফেল করলে আপিল রাইট পাইছেন, এখন আপিলও লাগি অপেক্ষা কররা দড়ি এখন ফাটাইতো নাই, কিন্তু আপিলও যাই যেদিন ধরি নীল চান্স, অলমোস্ট 0 চান্স হইল আপিল এলা হইব। তারপরেও কিতার লাগি আমরা লইয়া রাখলে কইয়া দেই যে অ্যাসাইলাম করো, আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড। এখন ফরহাদ মিয়া কইরা
যেন আমি ওয়ার্ক পারমিটও যাইতাম পারমুনি আপনার যে হিস্ট্রি আমার মনে হয় আপনি ওয়ার্ক পারমিটও যাইতে পারতাম না আপনি বরং যারা ওয়ার্ক পারমিট কর আপনার দিত তারা হকা তুমি তাই একটা অ্যাপ্লিকেশন করিয়া দাও তারা যদি আপনার লাগি অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট তো তারারেও ফাইন করতে পারে বলে আর কোনো মানুষ পাইলে না এখন মানুষে হলো ফরিয়া আইসে পড়াত তারপর দাঁড়িয়ে পড়লো না ফলে অ্যাসাইলাম শিকার আমি পলিটিক্স করি অফিসারেও মানলো না সিনিয়র অফিসারে মানলো না কোর্টও গেছে আর ওখন বলে না না আমার আরও কার্ড আছে বলে কিতা বলে ওয়ার্ক পারমিট হোয়াট ইউ নিড মিস্টার ফরহাদ ইউ নিড সাম লিগাল অ্যাডভাইস আপনার অবস্থা যে ক্রিটিক্যাল আমরা দোয়া করলাম একটু আগে আমরা বাইকনার লাগি বেটা বড় অবস্থা মাথার বিষ হইলে প্যারাসিটামল খাইলিবা ঠিক আছে ফাও যদি বিষ করে এতে বিক্স লাগাই দিবা ঠিক আছে কিন্তু ও বকুল মিয়াল্লা খান যদি সিরিয়াস বেমার হয়ে যায় ক্যান্সার জাতীয় তো দৌড়িয়া হাসপাতাল যাইতে হয় আপনার একটা অত সহজ বেমার না ইটস ভেরি ভেরি কমপ্লিকেটেড ইউ শুড গো 1 2 3 আমরা কই একজন দুইজন তিনজন লয়ারের কাছে যাবকা গিয়া দেখো কা আল্লাহ একটা ফত বাতাই দিয়ে দুদিন তে মেবি একটা ফত বাড়াইব কিন্তু ওয়ার্ক পারমিটও আমার মনে হয় ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর ইউ আমরা এই শোটা দেখুন যেন ইউটিউবে গিয়া কিতা কইলাম কথাগুলো শুনে জানো ধন্যবাদ ব্যারিস্টার সাহেব রুহুল আমিন লুটন থেকে হ্যাঁ রুহুল আমিন ভাই লুটন থেকে ফোন করিয়া কইরা ফয়লা তার ওয়াইফে ফোন করছেন দরিয়া কইরা আমার হাজবেন্ডের লগে মাতকা ঠিক আছে কোনো অসুবিধা নাই রুহুল আমিন সাহেব কইরা আমি তো বাক্কা লেখাপড়া জানি আমার ওয়াইফও লাগি আমি ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করছি দ্যাটস ফাইন ফ্যান্টাস্টিক ইন দ্য মিন টাইম হাউ যে ইনডিফিনিট লিভ লইতে সময় যে ইমেইল দিছিলা ও ইমেইলে আইছে হোম অফিসে আমি গত 3-4 সপ্তাহ ধরে কইয়ার ও ইমেইলে আইছে যে মিসেস রুহুল আমিন আপনার ভিজাটা হরকা রুহুল আমিন সাহেব কইরা আমি যেহেতু ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করি লাইছি তা আমার ভিজা একটা হরা লাগবো নি রুহুল আমিন সাহেব আপনার ওয়াইফর যে বিআরপি আছে বিআরপির তো লিমিট 31 ডিসেম্বর পর্যন্ত দেখো কা 31 ডিসেম্বরের আগে ইজ ভেরি আনলাইকলি আপনার ন্যাচারালাইজেশনের কোনো রেজাল্ট আইব আরও দেরি লাগবো এর কারণে হোয়াট ইউ শুড ডু ক্লিয়ার কাট আনসার ফ্রম ব্যারিস্টার কুতুবুদ্দিন ইউ শুড গো ফর ভিজা একটা করিয়া রাখো কা কারণ 31 তারিখের বাদে হইলে she will not have anything to prove that she has got legality in this country এর কারণে তাই ভিজা করিয়া রাখো কা let the naturalization continue আমরা চলে যাচ্ছি আমরা বিরতি থেকে আসলাম আবারও লাইভে এখন আমরা যাচ্ছি কলার নম্বর 6 জারাজুল ইসলাম ইস্ট লন্ডন থেকে ব্যারিস্টার সাহেব জারাজুল ইসলাম ইস্ট লন্ডন থেকে ওনার উত্তরের দিকে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা বন্ধু জারাজুল ইসলাম কইরা 10 ইয়ার রুটে আসেন ওয়াইফর বিয়া করিয়া ওয়াইফে পিপ ফাইন জারাজুল ইসলাম সাহেব হজ যাইতা আল্লাহ নেন যদিন দোয়া করি আল্লাহ যতদিন নবীজির রোজা শরীফ দেখছেন না যতদিন কাবা শরীফ জিয়ারত করছেন না হজ করছেন না আল্লাহ অতদিন দুনিয়ায় থেকে আপনার তুলে না জানো বেশ করি হায়াত দেখ আল্লাহ কিন্তু ও কারণে কই আর হজ গেলে তারা নাম নিয়ে বড় আলাপ আলোচনা করে জারাজুল ইসলাম মাদ্রাসা তো পড়িলাম 14 বছর কিন্তু এটা কোনো কারণে নিয়ে আমি ফালাইতাম পারিয়ান না জারাজুল ইসলাম কিতা কোনো হুজুরের লোকে মিলিয়া নামটা চেঞ্জ করিলেন আমরা 100-150 পাউন্ড হইলে নাম বদলাই দিলে বালা একটা জারাজুল ইসলাম ঠিক আছে মা বাপে রাখছেন কিন্তু মিনিংফুল নাম নবীজিয়ে কইছেন বাবা একদিকে আর নবীজিয়ে কইরা বালা মিনিংফুল একটা নাম রাখো এখন আপনার সমস্যাটা হইল
আপনার ওয়াইফে পিপ ফাইন আর ওয়াইফর পিপ হওয়ার ভিত্তিতে বিয়ার ভিত্তিতে আপনি 10 ইয়ার রুটে আসেন এখন কথা হইল যেহেতু ওয়াইফে পিপ ফাইন ওয়াইফর লাগি কেয়ারের দরকার আপনি কেয়ারার হইতে পারবানি শুনেন আপনার যে লয়ারে কাম করছেন যে লয়ারে ও লয়ারে গিয়া কইবা বলে ব্যারিস্টার কুতুবুদ্দিনে কইছেন এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামও যে চেঞ্জ অফ কন্ডিশন হইয়া একটা অ্যাপ্লিকেশন আছে আপনি যে আপনার বিআরপি কার্ডর যে লেখা আছে নো পাবলিক ফান্ড ও নো পাবলিক ফান্ড ওটারে উঠাইবা লাগি চেঞ্জ অফ কন্ডিশন অ্যাপ্লিকেশন একটা আপনার লয়ার সাহেব করে দিবা আর ওটা যদি আপনার অ্যাকসেপ্ট হয়ে যায় দেন ইউ ক্যান ক্লেম কেয়ারার অ্যালাউন্স অথবা আপনার ওয়াইফে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আপনার বেনিফিট পাইবা ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু until and unless the change of condition application is successful I'm afraid আপনি পাইতা না দুই কাম দিলাম আপনারে একটা হইল জারাজুল ইসলাম নাম সম্বন্ধে কোনো আলিম উলামারে জিকাইয়া নিজে একটা বালা নাম পছন্দ করিয়া আপনার রাখুন জানু আর 2 নম্বর হইল যে লয়ার সাহেব কাম করেন তান্ডে গিয়া কইবা বলে চেঞ্জ অফ কন্ডিশন আমি বেনিফিট নো পাবলিক ফান্ড ওটা উঠাইবা লাগি একটা অ্যাপ্লিকেশন চেঞ্জ অফ কন্ডিশন করিয়া দেখা ভালো থাকুকা ধন্যবাদ মান করেন না জানো সরি আপনি ওনার উপর আর আকিকা একটা ফোর্স করে ফেলবেন দেখি আকিকা হ্যাঁ আকিকা তো মাশাআল্লাহ আবার দিলে খাইলে আমরা খাইমনে ঠিক আছে যাই হোক আমরা যাচ্ছি কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম কলার কি আছেন লাইনে জি জি আপনার ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন আপনি টেলিভিশন বন্ধ করুন আলাইকুম সালাম রহমতুল্লাহ আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন আমি বার্মিংহাম থেকে বলছি আমার নাম হলো সাইদুল ইসলাম আচ্ছা বার্মিংহাম থেকে বলেন আপনার প্রশ্ন আমি বারিস্টারকে মেহরবানি করে একটা ব্যারিস্টার সাহেব বলেন কারণ ব্যারিস্টারকে আপনি এটা কথার একটা মাধুর্য লাগে সৌন্দর্য লাগে উনি তো অনেক সিনিয়র লোক আর কমিউনিটি দীর্ঘদিন ধরে ব্যারিস্টারি করতেছেন এবং উনি তো একজন প্রাক্তন জাজও ছিলেন আপনি জানেন নিশ্চয় তাছাড়া কুইন কর্তৃক উনি অ্যাওয়ার্ডও পাইছেন তো আপনি যেভাবে আপনার না আপনার এই কথাটা সুন্দর হয় না যে ব্যারিস্টারকে বললাম ব্যারিস্টার সাহেব করে বললে তো একটা ইয়ে থাকে যাই হোক বলেন জি আচ্ছা যাই হোক আপনার ঠিক আছে ভুল হয়ে যায় অনেক সময় বলেন আপনার বলেন প্রশ্ন যান শুরু জি আমি 20 বছর কেস মারছিলাম গত জুলাই মাসে জি কেস মারার আগে আমি ফি মাফ করে বলা দিয়েছিলাম ফি মাফ করে বলা দিয়েছি আমার কাছে তো সাহায্য নাই আমাকে মেহরবানি করে ফিটা মাফ করে দিলাম তো তারা ফার্স্ট মাসে না 6 মাসে আশা করি ফি মাফ করছে তো ফি মাফ করার বাদে আমি অ্যাপ্লিকেশন করছিলাম 20 বছর ওভার হয়ে গেছে 21 বছর তো 2 মাস আগে আমার লেখতে তারা যে তোমার ফার্স্টটা ব্যাংক স্টেটমেন্ট এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট আরো 2টা কিতাব আছে কিন্তু ফার্স্টের মধ্যে একটা দিলে তখন একটা আমি দিছি দেওয়া যখন কোনো উত্তর পাই না এটার মানে কি তার পেজ ফাইল নি না ঠিক রিকুজ করে ওইটা নিল কি তার লাগে তারা বার্থ সার্টিফিকেট ওটাই তো আপনার প্রশ্ন না বার্থ সার্টিফিকেট আপনি কি বাংলাদেশ থেকে ইস্যু করে আনছেন নি না ওখান থেকে করছেন না আমি ওখানে স্যার আমি হাই কমিশনার পাসপোর্ট মারাইলাম যে এর লগে দিচ্ছে তারা
ওটা থেকে কপি তুলছি। ওকে, শুনতে দাও। ওকে জি, সাইদুল ইসলাম ভাই শুনতে থাকেন, আপনি উত্তর শুনতে থাকেন। বাইশা সাহেব বুঝে নিয়েছেন, আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ভাই, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম আবুল ডাক্তার সিদ্ধান্ত বার্মিংহাম থেকে বলছি। আপনি বার্মিংহাম থেকে, আপনার নামটা কি? জাকিরুল ইসলাম, বার্মিংহাম। বলেন আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, আপনার জাকিরুল ইসলাম ভাই, আপনার মাম্বলিং করতেছে, আপনার কথাগুলা ব্রেক হয়ে আসতেছে। আপনার ফোনটা কাছে নিয়ে আপনি বলেন, একবার কাছে নিয়ে বলেন। আপনি লাউড থেকে সরিয়ে আপনি কানে আপনি জি, আপনার কি আবার বলেন, আপনি সুন্দর, আপনি কি করতে, আচ্ছা বলেন দেখি, আপনি কথা বলেন দেখি। আমরা দুঃখিত, আপনার কল আবার নয়, আপনি লাইনে আসেন, আপনার কলটা হয়ে যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমরা আসলেও আপনার থেকে আমরা শুনতে চাচ্ছি আপনার বিষয়টা। আপনি আবার আপনার কলে আসেন, লাইনে আসেন, আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই কলার বোধহয় ড্রপ হয়ে গেছেন। যাই হোক, আপনারা করবেন, ওই ফোনে যে নম্বর আছে স্টুডিওতে, এই নম্বরে ফোন করে আপনারা চেষ্টা করেন। অসুবিধা হলে সাইদুল ইসলাম সাহেব উত্তরটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা এই উত্তরের দিকে যাই, সাইদুল ইসলাম, আর এর মধ্যে কলার আসলে আমরা নিব বার্মিংহাম থেকে যে সাইদুল। আচ্ছা, একটা মিনিট, আমরা কলের দিকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কলার। জি কলার, জি জি জি, এখন শোনা যাচ্ছে, বলেন। জি জি, এখন শোনা যাচ্ছে, বলেন। জি, জি, আপনি কি বললেন? সলিসিটার কি বললেন? এটা না না, তার রাইট হবে, আমি বুঝছি তো, বুঝছি আমরা। ঠিক আছে, তাহলে 22 আর কিছু জাকিরুল ইসলাম সাহেব, শুনেন আপনার উত্তর। হ্যাঁ, আপনার বইন্ডে আনতে সময় কোনো লয়ারের সহযোগিতা নিশ্চয় নি, সলিসিটার বা ব্যারিস্টার? উনি লাইন ড্রপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সুন্দর প্রশ্ন এটা। ঠিক আছে, আমরা পরবর্তী কলে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা না হয় ওটার উত্তরের দিকে যাই, এর মধ্যে আসলে আবার ধরবো। আমরা এটা সময় তো চলে যাচ্ছে, আমরা এই দুইটার উত্তর দেই, এইটাই করি আমরা। সাইদুল ইসলাম, বার্মিংহাম থেকে। জি, সাইদুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, বহুত দিন হয়েছে বাংলাদেশ থেকে আইসেন। আপনি বাংলাদেশও গেছেন না, 21-22 বছর হয়ে যার গিয়া। তো 20 বছর এই দেশে কেউ থাকলে, ইমিগ্রেশন রুলের মাঝে লেখা আছে 2009 থেকে, কেউ বেআইনিভাবে যদি 20টা বছর থাকে, আলহামদুলিল্লাহ, আপনি এই দেশে পার্মানেন্ট থাকার লাগে অ্যাপ্লাই করতে পারেন। সৌদি আরব, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব আমিরেট, দুবাই, আবুধাবি, এটা 50 বছর থাকুন যদি, তবে আপনি রাইট পাইতা না। গতকালকে আমার এক ক্লায়েন্ট আছেন আবুধাবির, ওইটা বাচ্চাইনতে, তার আর বাচ্চাইনতে যে স্কুলে পড়ে, বাইরের মানুষের বাচ্চাইনতে, বাংলাদেশি বাচ্চাইনতে পারতা না। ওটা দেশ আর একটা ফাইতা হয় হোকা, যে কিয়া স্টারমারের ফুয়া যেখানে পড়ে, আপনার আমার ফুয়া দিন পয়সা দিতে ওখানেও পড়তে পারবো। 20 বছর কোনো মধ্যে তাকিয়ে গেলে, আগে আসিল 14 বছর, এখন এটারে 20 বছর করছে। সাইদুল ইসলাম সাহেব বার্মিংহাম থেকে ফোন করে কইরা যেন তান 20 বছর হয়ে গেছে, 20 বছর হওয়ার পরে অ্যাপ্লাই করতা, তো পয়সা করি নাই, তো অ্যাপ্লাই করছিলাম ফি ওইবারও লাগি, মাশাল্লাহ ফি ওইবার তারা দিছে।
এখন 20 বছরের ভিত্তিতে লিগেল ওয়ার লাগি অ্যাপ্লাই করছেন তারা রিসেন্টলি এক চিঠি লেখছে বলে সকলটা ঠিক আছে 5টা ডকুমেন্টর মাঝে যে কোনো একটা যদি আপনি দেন এটারে আইডেন্টিটি পরীক্ষা করবা লাগি যে সঠিক নি একটা হইলো বার্থ সার্টিফিকেট আরেকটা হইলো ড্রাইভিং লাইসেন্স আর একটা ব্যাংক স্টেটমেন্ট এই সমস্ত জিনিস সাইদুল ইসলাম সাহেব কইরা যে বার্থ সার্টিফিকেট তান আছে থ্যাঙ্কস টু বাংলাদেশ হাই কমিশন আলহামদুলিল্লাহ আপনার যদি বাংলাদেশের কোনো বার্থ সার্টিফিকেট না থাকে আর বাংলাদেশ হাই কমিশন থেকে যদি কোনো একটা বাংলাদেশি পাসপোর্ট বার করেন তের লগে তারা একটা ডিজিটাল বার্থ সার্টিফিকেটও দিলে সাইদুল ইসলাম সাহেবরে ওলা খান হাই কমিশন থেকে পাইছেন আলহামদুলিল্লাহ হক্কা আমরা খালি বাংলাদেশ হাই কমিশনের ক্রিটিসাইজ করি কিন্তু বালা করলে এটা বালা হইতে হয় মান লামিয়াস করিন নাস লামিয়াস করিল্লা যে মানুষের শুক্রিয়া আদায় করে না এ আল্লাহ শুক্রিয়া আদায় করে না এর কারণে সাইদুল ইসলাম সাহেব আপনি অ্যাপ্লাই করছিলেন বাংলাদেশি পাসপোর্টও লাগি আপনি বার্থ সার্টিফিকেট একটা পাইছেন আল্লাহর লাখ লাখ শুক্রিয়া এবং বাংলাদেশ হাই কমিশনের লাখ লাখ শুক্রিয়া সরকারের লাখ লাখ শুক্রিয়া আপনি এই বার্থ সার্টিফিকেট এইটা হোম অফিসে পাঠাইছেন এখন আপনি কইরা যে আমার খাম হইব নি আপনার খাম হইব আপনার যে সিটি আইছে ও সিটি একটা নিয়া ইংলিশ জানরাম কোনো মানুষের আবার পড়াকা যদি এক ডকুমেন্টের কথা কইয়া থাকে তে জব ইজ ডান আপনি বই থাকা ইনশাল্লাহ আইব আপনার জায়গাতে আমি হইলে আরও 2-1 জন সিটি ওখানে পড়াইলাম মানে পড়াইয়া দেখলাম মানে খিতা হয় আমরা দোয়া করি আপনি অতটা দিন ওদেশে রইছেন ইদেশে রইলে 1 গ্লাস পানি খাইলে ও ট্যাক্স দিতে হয় একটা শার্ট কিনলে ওটার মাঝেও ট্যাক্স দিছেন একজোড়া মোজা যদি কিনতেন আপনি এটার মাঝেও সরকারে একটা ট্যাক্স পাইছে 20টা বছর এমনি যাইতো কিনি দোয়া করি আল্লাহ আপনার রিজেক ও ব্রিটেনের মাঝে আল্লাহ আপনার রিজেক দান করুক কোকা আমিন আমিন ধন্যবাদ ব্যারিস্টার সাহেব থ্যাংক ইউ আমরা জাবিরুল ইসলাম ভাই উনি জাকিরুল ইসলাম জি জাকিরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন বহু সুন্দর একটা প্রশ্ন জাকিরুল ইসলাম সাহেব করছেন বার্মিংহাম থেকে ওইটা তান আব্বা ও দেশ আসলা ও আব্বার রাইটে তান বইনে রাইট অফ অ্যাবাউট ফাইয়া আইসইন বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ থেকে রাইট অফ অ্যাবাউট ফাইয়া আইলে তান প্রশ্ন হইল যে আমার বোন এখন ব্রিটিশ পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করতা পারবানি না আরও 2 বছর অপেক্ষা করার পরে করতা এই 2 বছরের যে কথাটা কইরা এটা হইল এই কথাটা খুব খেয়াল করি শুনুন জানো আপনি যখন ব্রিটিশ পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করবা তখন 10 নম্বর সেকশন ফিল আপ করতে হয় কোনো প্রফেশনাল মানুষে কোনো সলিসিটারে ব্যারিস্টারে এবং এখানেও খোয়া লাগে যেন আমি ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার এই জাকিরুল ইসলাম রে গত 2 বছর বা 3 বছর তাকে চিনি মিনিমাম 2 বছর এর কারণে খোয়া 2 বছর এখন যদি আপনি কোনো বাংলাদেশি বংশোদ্ভূত সলিসিটার বা ব্যারিস্টারে দিয়ে ওখানে খোয়াইতে পারেন আপনার গাঁর কোনো লয়ার থাকতে পারে আপনার এরিয়ার কোনো লয়ার থাকতে পারেন দেশের বাড়িতে ইলা আমার বহুত ক্লায়েন্ট সকল আছেন যারা আমি বাংলাদেশ থেকে চিনি আমি নিজে কয়েকটা পাসপোর্ট ওখানে একটা ওতা করিয়ার আমি কইছি যে আমি তো বাংলাদেশ থেকে চিনি এত আমি এক ফাড়ার থাকি আমি উপসর থাকি আর তাই শিবগঞ্জ থাকেন আই নো হার এইরকম যদি কোনো লয়ার যদি খোয়াইতে পারেন তে আপনার বনির ব্রিটিশ পাসপোর্টও লাগি এক্ষুনি আপনি অ্যাপ্লাই করতে পারেন খুশি তো ধন্যবাদ আপনারে ধন্যবাদ ব্যারিস্টার সাহেব হ্যাঁ আমরা দেখি পরবর্তী কলে কে রয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম জি জি ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমি লন্ডন থেকে বলছি আমার নাম রুকিয়া বেগম বলেন আপনার প্রশ্ন কি আমি বাংলাদেশের আইডি কার্ড বানান এগুলা হাই কমিশনার ছিলাম কিটা ওখানটা বিস্তার দিলাম আচ্ছা বাংলাদেশ আইডি কার্ড আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে নি রুকিয়াফা বাংলাদেশ পাসপোর্ট আছে বাট এটা রিনিউ করা নাই আছে আচ্ছা রিনিউ করা হোক না আমার আরো প্রশ্নের উত্তর দেখা
আগে বাংলাদেশি পাসপোর্ট 2008 সালের আগে আতর লেখা পাসপোর্ট আছিল আর 2008 সালের বাদে একটা মেশিন রিডেবল পাসপোর্ট টাইপ করা পাসপোর্ট তা আপনার যে পাসপোর্ট আছে যেটা রিনিউ করা নাই এটা কি মেশিন রিডেবল না আতর লেখা তাইলে ওইটা নাই তাইলে হুনকা আমি কই আপনি জানি না জানো আমার কথাগুলা হুনকা আপনার ও পাসপোর্ট লইয়া বাংলাদেশ হাই কমিশন যাইতে হইব এখন ব্রিটিশ পাসপোর্ট আছে নি আপনার ব্রিটিশ পাসপোর্টও লইয়া যাইতে হইব আপনি ভালো হইল আপনি গেলে ফাত্তা ফাইতা নাই ওখানেও হোয়াইট চ্যাপেল কোনো ট্রাভেলিং এজেন্সি এরার দিয়ে করাইলেন জানো থোড়া পয়সা নিব তারা আর করাইলেন যদি তারা অ্যাপয়েন্টমেন্ট একটা লইয়া দিলাইব আপনারে আর অ্যাপয়েন্টমেন্ট লইয়া দিলে যদি ও তারিখে আপনি হাইকমিশন যাইবা হাইকমিশন গিয়া আপনার ফটো আপনার আঙ্গুলর চাপ ফিঙ্গারপ্রিন্ট ওটা দিবা এবং আপনার ও যে আগর পাসপোর্ট ওটা দেখাইবা আর লগে ব্রিটিশ পাসপোর্টও দেখাইবা ওটা দেখানির পরে তারা একটা ফিজ নিবা কোনো ফি দিলেইবা পয়সা ফি কার্ড দিয়ে দিবা ক্যাশ নেই না মনে হয় তারা দেওয়ার পরে তারা এই অ্যাপ্লিকেশনটা বাংলাদেশেও পাঠাইবা বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট বনিয়া আইব এখন বহুতটা ডিজিটাল করে লিছে বাংলাদেশ হাই কমিশনে তো এই পাসপোর্ট ইনো আওয়ার বাদে আপনার এক ইমেইল অ্যাড্রেস দিয়ে আইবা ও ইমেইলে জানাইব তারা আপনার পাসপোর্টটা রেডি আছে কালেক্ট করার লাগি নেউকা ইয়া আপনি যাইতে পারেন নাতে লিখিত চিঠি এখনও লেখিয়া দিবা আর যাইতে পারেন তে রিসিট যেটা আপনার ছবি লাগাইল রিসিট একটা দিব তারা ও রিসিট লইয়া যাইবা হাই কমিশনও পাসপোর্ট পাইবা পাসপোর্ট পাওয়ার সাথে সাথে যে মুহূর্তে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাইলিবা তখন তারা কইবা যে আমি আইডি কার্ডও লাগে অ্যাপ্লাই করতাম যত সময় পর্যন্ত আপনি পাসপোর্ট পাইছেন না বাংলাদেশি এর আগে আইডি কার্ডও লাগি অ্যাপ্লাই করতে পারতাম না। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা দেখতে দেখতে আমাদের গড়ি কাটা ফুলপুরি আসলো। আপনারা শ্রোতা মণ্ডলী আপনারা যারা চেষ্টা করে লাইনে পান নাই ইনশাল্লাহ আগামীতে আপনারা আসবেন আর এই অনুষ্ঠান আবার পুনঃপ্রচার করা হবে আগামী করলো 9:30টার দিকে আপনারা দেখবেন আপনারা ফেসবুকে পাবেন আপনারা ইউটিউবেও পাবেন আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে আছে আপনারা দেখবেন লাইক দিবেন কমেন্ট দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান আপনারা দেখবেন।